যে আমি সারা বিশ্বের জিনিসগুলো আমি এক জায়গায় বসে দেখতে পাই। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তো আমার হাতের তালুর উপরে মনে হচ্ছে, আমি সব কিছু দেখতে পাই। আরে জিবরাইল আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাসূল বলছেন, ভাই আজরাইল, তুমি যে এত লোকের জান কবজ করো, মানুষের জান কবজ করো, তো একসঙ্গে বহু জায়গায় বহু মানুষ জান মারা যাচ্ছে, তো তুমি জান কবজ করো কী করে, যাও কী করে? সারা বিশ্ব তো। জিবরাইল সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমার হাতের তালুর উপরের মনে হচ্ছে। তা আমি একজন যদি আমার হাতের তালুতে থাকে, তা আমার পক্ষে কোনো জায়গায় যাওয়া কঠিন হবে? এর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিশ্ব ব্রহ্মাণ্ড তালুর মতো সব জানতেন, সর্ববিষয়ে উনি ওয়াকিব ছিলেন। আম্মা বাদ, আসসালামু আলাইকুম। উপস্থিত তরিকাতে সালেকিন বৃন্দ, গত 2 সপ্তাহ ধরে যে আলোচনা চলছিল যে আহলে সুন্নতুল জামাত কি এবং কারা, এত বড় চ্যাপ্টার, এত জটিল চ্যাপ্টার যে আজ পর্যন্ত সারা বিশ্বের ওলামারা এটাকে নিয়ে হিমশিম খেয়ে গেছে। সেই চ্যাপ্টার নিয়ে আলোচনা করা সত্যি কঠিন, কিন্তু তবুও যদি আজ না করি তাহলে পরবর্তীকালে বিরাট অসুবিধে হবে, বিশাল অসুবিধে হবে। আমার বিশেষ করে আমার মুরিদরা তারা দিগ্ভ্রান্তের মতন হয়ে যাবে, কোথায় যায় আর কি করি না করি। পাশাপাশি আমাদের মোজাদের তরিকার যেসব পীর মাশায়েখরা আছে, আলহামদুলিল্লাহ, তারা এই আহলে সুন্নতুল জামাতের আকীদা সম্পর্কে কোনো রকম বক্তব্য আমার কানে আসে না। যদি তারা এই আলোচনাগুলো করতো তাহলে আমাদের পক্ষে সহজ হতো, আমরা বলতে পারতাম যে সেই অমুক মোজাদের তরিকার মাশায়েখ এই বলেছে, অমুক মোজাদের তরিকার মাশায়েখ এই কথা বলেছে, একটা দলিল স্বরূপ আমার সামনে পাতাম, কিন্তু সে তো নেই। তাই বাধ্য হয়ে আমার কথা বলার পরে আমার এই কথা নিয়ে আগামীতে আবার পরবর্তী প্রজন্মে আমার মুরিদরা বা আমার মাশায়েখরা, তরিকার মাশায়েখরা বা যারা অন্যান্য তরিকার মোজাদের তরিকার মাশায়েখরা, তখন আমার এই কথা নিয়ে তার সামনে দাঁড়াবে যে এটা একটা দলিল পেয়েছি। আজকের আসুন, আহলে সুন্নতুল জামাতের আকীদার মধ্যে একটা আকীদা হলো যেমন মাজার জিয়ারাত করা যাবে কি যাবে না। এখন কবর আলাদা আর মাজার আলাদা, একটু খেয়াল করতে হবে। কবর আলাদা আর মাজার আলাদা। কবর সাধারণ মানুষের কবরকে কবর বলা হয়েছে, আর আল্লাহ ওলিদের কবরকে মাজার বলা হয়েছে। এখন যদি সবাই এই কবর আর মাজারকে কবর করে নেয় তাহলে ভুল হবে, বুঝির ভুল হবে। এখন তাহলে মাজার জিয়ারাত জায়েজ কি জায়েজ না? মাজার জিয়ারাত সুন্নতে নববী, আমাদের দেশে দেখবেন অনেক আলেম এমন কথা বলেছে যে পৃথিবীর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে 3টে মসজিদ সর্বোত্তম মসজিদ, এই 3টে মসজিদ ছাড়া আর কোথায় সফর করা যাবে না। বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস আর মসজিদুন নববী। এখন এই 3টে মসজিদকে সম্মানের খাতিরে বলা হয় যারা সর্বশ্রেষ্ঠ মসজিদ, এইটাকে প্রাধান্য দিতে হবে। কিন্তু জিয়ারাত যে যাওয়া যাবে,
যে জিয়ারাত সম্পর্কে দেখা গেছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে এসে জিয়ারত করেছেন, মাজার জিয়ারত করেছেন। হাদিস দেখুন। শুধু তাই না, উহুদের লড়াইয়ের সময় হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, সেই সঙ্গে আরও ৭০ জন সাহাবা শহীদ হয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে ওই মদিনা থেকে দেখতে সামান্য রাস্তা, হাঁটতে তো অনেক সময় লাগে, পাহাড়ি এলাকা তো, দেখতে মনে হয় সেই তো, হেঁটে যেতে যেতে দেখতে ১-৮ ঘন্টা লাগে। তো মাজার জিয়ারত করতে উনি জান্নাতুল উহুদে এই সাহাবাদের মাজার জিয়ারত করতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতেন সাহাবাদের সাথে করে নিয়ে। তাহলে আল্লাহ রসুল সাল্লাম যখন মাজার জিয়ারত করেছে সাহাবাদের সাথে করে নিয়ে, তাহলে আমাদের মাজার জিয়ারত যেতে এত অ্যালার্জি কেন? অনেকে দেখবে এই মাজার জিয়ারত সম্পর্কে বলতে তারা এমন কথাও বলেছে যে মাজার তো মাজার, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার জিয়ারত করতে যাওয়া সরাসরি নিষেধ। যদি কেউ নিয়ত করে যে আমি হজ ওমরা না, সরাসরি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার জিয়ারত করতে যাব, বলছে ওটা নিষেধ। এরা আসলে আমাদের মতন সাদামাটা মানুষ বলে মনে করছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার জিয়ারত করতে পর্যন্ত নিষেধ করেছে। কিন্তু আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো মাজারও জিয়ারত করা যাবে, কবরস্থানও জিয়ারত করা যাবে, কোনো সন্দেহ নেই, এবং পারলে বেশি বেশি যেতে হবে। যাদের ভিতরে আত্মিক তাওয়াজ্জু বা ফয়েজ নেই, অন্তর নেই, নফসের তাসকিয়া নেই, তারা মাজার সম্পর্কে তারা ওয়াকিবহাল নয় এবং মাজার সম্পর্কে কিছু বোঝে না। যে মাজারে গেলে যে এই অলি মানুষ বা এই নবী থেকে আমাদের যে আত্মিক ফয়েজ আসে, এইটাই তার বুঝে আসে না। তার অন্তর মুর্দা, আর মরা মানুষ যদি মাজারে সেখানে গিয়ে কী বুঝবে? এ তো কিছুই বুঝবে না। এখন সে মনে করেছে আমি অন্ধ, তো সব অন্ধ, কিন্তু এটা ঠিক নয়। আমাদের দেশে দেখবেন কাকেরা, কাক, বিশেষ করে যারা আমাদের দিকে বাড়ি তারা বুঝতে পারবে না, ওই জলকার বা ভেড়ি থেকে চিংড়ি মাছ কি ক্যাঁকড়া বা শামুক কি কোনো মাছ কাক নিয়ে এসে, আরে খোড়ো চাল তো ওই কি সব, ওই খোড়ো চালে বসে দেখলো বহু লোক আছে ওর পানে সেই রেস, কাকটা কী করে দেখতে, সব মানুষ সেই রেস, তাহলে আমার দেখতে পাবে। আমি যদি চোখ বুঝি তাহলে কেউ দেখতে পাবে না, তাহলে আমি চোখ বুঝিয়ে এই খড়ের মধ্যেই বুঝে রেখে দেবো, ওইটা দিয়ে আর এক চোখ বুঝিয়ে উড়ে যাবো, উড়ে যায়। কিছুক্ষণ পরে হঠাৎ তার মনে হয় সেই তো আমি সে খড়ের কথা একটা শামুক কি একটা কাঁকড়া কি একটা মাছ রেখে দিয়েছি, এবারে সে কোন জায়গায় আর খুঁজে পায় না। এইবার দেখে দু হাত দিয়ে শুধু আঁড়াচ্ছে আর ঠোঁট আঁড়াচ্ছে, দেখবো সারা খড় আঁড়াচ্ছে, তখন তো চোখ বুঝে রেখে দিয়েছে। ও মনে করে যে আমি চোখ বুঝিয়ে মানে কেউ আমার দেখতে পায় না। তা এ ধারণা পাল্টে নিতে হবে। আল্লাহর অলিরা অলি মানুষ, এদের অন্তর্শুদ্ধ নফসের তাসকিয়া আসে, তাদের সোহবতে গেলে লাভ হয়। যাদের অন্তর নেই তারা বুঝবে কি করে মাজারে গেলে লাভটা কি?
তাদের কাছে ও নবী উজা, অলি উজা, সাধারণ মানুষ তার সব একই ক্লাস মনে করেছে তারা। যার জন্যে প্রত্যেকটা অলিয়া উলিয়ারা পর্যন্ত মাজার জিয়ারতকে প্রাধান্য দিয়েছে। এমনকি মাজারের পাশে বসার জায়গাও করে রেখে দিয়েছে। সেখানে বসে নামাজ পড়বে, সেখানে বসে মুরাকাবা করবে, তাহলে মাজার থেকে আর্থিক ফয়েজ সেখানে আসবে। মাজারের প্রাধান্য যদি না দিয়ে দেয়, তাস্কেরাতুল আউলিয়া দেখলে পাওয়া যাবে, বা আমাদের সেজদা শরীফ দেখলে আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহির নাম রয়েছে। উনি বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহর কাছ থেকে খেলাফত পেয়েছিলেন, কিন্তু আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহি বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহকে কোনো সময় দেখেননি, ওনাকে দেখেননি। বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি পর্দা নেওয়ার পরে 30 বছর পরে আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ দুনিয়া এসেছে। তাহলে ওনার মাশায়েখ মসজিদ হলো কি করে? আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ একটা জেদ ছিল যে আমিও আল্লাহর ওলি মানুষ হব যেমন বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি। তাই উনি কি করতেন? ওনার বাড়ি থেকে প্রায় 3 ক্রোশ, মানে প্রায় 6 মাইল দূরে এশার নামাজ পড়ে উনি হেঁটে হেঁটে বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ মাজারে যেতেন, গিয়ে দোয়া করতেন। আবার দোয়ার পরে যখন ফিরে আসতেন তখন উল্টো হেঁটে হেঁটে ফিরে আসতেন, আবার ফজরের নামাজ পড়ে বাড়ি আসতেন। দোয়ার সময় বলতেন, আল্লাহ বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহিকে যে জিনিস তুমি তোমার কুদরত থেকে দান করেছো, আল্লাহ তার কিছু অংশ তুমি আমাকে দান করে দাও। ইতিহাস সাক্ষী দিচ্ছে দীর্ঘ 30 বছর অতিবাহিত হয়ে গেছে। বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ মাজার থেকে আওয়াজ আসছে, আবুল হাসান আর কতদিন এই মাজারে এসে কাঁদা কাটা করবে? বলছে, হুজুর আমি কি করব? আমি মুখ্য মানুষ, কিছু বুঝি না, আমি কি করব? বলছি তুমি এক জায়গায় বসে যাও। বলছি আমি বসে যাবো, তা আমি যে বায়াত হবো তা আমার মুর্শিদকে, আমি তো আপনাকে মনে মনে মুর্শিদ মেনে এনে গেছি যে আল্লাহ পাক যেন আপনাকে আমার মুর্শিদ মনোনীত করে নেয়। সেই জন্যই আমি আজ 30 বছর ধরে আপনার মাজার রেখে জিয়ারত করি আর আল্লাহর কাছে দোয়া জানাই। মাজার থেকে ইলহাম হচ্ছে, আবুল হাসান তুমি তোমার হাত মোবারক বাড়িয়ে দাও। উনি কি করলেন? বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ হাত মোবারক কবর থেকে বাড়িয়ে দিয়ে আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ হাত মোবারক ধরে ওনাকে তওবা পড়িয়ে বায়াত করে দিয়ে দিলেন। এখন যদি একটা সাধারণ মানুষকে বলে যে আমার কেন হয় না, ইনি সাধনা করেছে, হওয়ার জন্য চেষ্টা করেছে, আল্লাহ কবুল করেছে। তোমাদের সে উদ্দেশ্য নেই, তোমাদের অন্তরে হিংসা নিয়ে তুমি মাজারে সেখানে যাচ্ছ, তোমার কি হবে বলো? আজকে সৌদি আরবে যান, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে ওখানে গেলে কী অবস্থায় দেখে আসবেন। এখন এই মাজার জিয়ারত সম্পর্কে কিভাবে করা হবে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি হিন্দুস্তানের বড় অলি ছিলেন। ওনার আগে 30 বছর আগে আর একজন অলি মানুষ ছিল আলী হাজবেরি রহমাতুল্লাহ আলাইহি, বর্তমান তার মাজার হলো পাকিস্তানের লাহোরে। তা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যদিও চিশতিয়া তরিকার একজন মশাই, তবু আলী হাজবেরি রহমতুল্লাহ আলাইহির দরজা সম্মান আল্লাহ পাক এত বাড়িয়ে দিয়েছে যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি মাঝে মাঝে আলী হাজবেরি রহমতুল্লাহ আলাইহির মাজারে যেতেন আর্থিক ফায়েজের কারণ জন্যে, গিয়ে মাজারে গিয়ে সেখানে বসে নামাজ পড়তেন, সেখানে তসবিহ জিকির মুরাকাবা করতেন এবং 40 দিন অবস্থান করতেন। 40 দিন ভর সেখানে থেকে দোয়া দরুদ পড়তেন এবং মুরাকাবা করতেন মাজার থেকে আর্থিক ফয়েজ নেওয়ার জন্যে। এবং উনি ওনার প্রধান খলিফা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহিকে সাথে করে নিয়ে বলছেন, বাবা কুতুব শোনো, আমি আলী হাজবেরি রহমতুল্লাহ আলাইহির মাজারে এইভাবে 40টা দিন ধরে বসে মোরাকাবা করে আল্লাহ প্রদত্ত আর্থিক ফয়েজ
এখান থেকে সংগ্রহ করি বা গ্রহণ করি, তুমিও মাঝে মাঝে এখানে আসবে। তাহলে একটা 4টে তরিকার ইমাম যারা আছে, তার মধ্যে একটা আমাদের হিন্দুস্তানের মধ্যে 2টো ইমাম এসেছে। একটা হলো খাজা মঈন চিশতি রহমতুল্লাহ, আর একটা হলো মোজাদ্দেদ আলফেসানি আহমদ ফারুকী সেরহিন রহমতুল্লাহ। একটা চিশতিয়া তরিকা, একটা মোজাদ্দেদ তরিকা। তা এই যে চিশতিয়া তরিকার এই একজন মাশায়েখ, উনি এই কথা বলেছেন একটা ইমাম হয়ে। এখন যারা বলছে না মাজার জিয়ারত করার প্রয়োজন নেই, তারা আসলে কিছুই বোঝে না তরিকার সম্পর্কে, তরিকা সম্পর্কে কিছুই বোঝে না। এই জন্যেই প্রোপাগান্ডা করেছে। এই কারণে বুজুর্গানা দিনকান বলেছে মাজারে যদি পরিষ্কার করে রেখে দেওয়া হয়, তাহলে সেখানে মানুষের একটা ভক্তি মহব্বত আসে। মাজারে পরিষ্কার করে রেখে দেয়, যদি একটা চাদর সেখানে চাপিয়ে রেখে দেওয়া, একটা ভক্তি মহব্বত আসে। এই জন্যই অলিয়া উলিয়াদের মাজারে চাদর আছে। অনেকে বলছে না মাজারে চাদর যাওয়া যাবে না, অমুক তমুক বহু কথা বলে। এই প্রসঙ্গ আজকেরকার প্রসঙ্গটা নয়, যদি পরে আসে তা দেখ কি আলোচনা করা যায়। তো মাজারে চাদর দেওয়া যায় যা আছে, না থাকলে এতটা অলিয়া উলিয়া মানুষ সব ভুল পথে দাঁড়িয়ে নেই। এবার আসুন, তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিয়ারাত করেছে, তাহলে জিয়ারাত আমাদের সুন্নত। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক, হযরত ওসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এই 4জন বিশ্বস্ত খলিফা যখন খেলাফতের জমানায় ওনারা কী করেছেন, যে মহরমের 1ম তারিখে, আবার কোন কোন কেতাবে এসেছে যেদিনই উহুদের লড়াই হয়েছিল, এই 2টো দিনই ওনারা মসজিদুন নববীতে নামাজ কায়েম করে গিয়ে মাজার জিয়ারত করতে যেতেন সেখানে। তাহলে একদিক দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, আর একদিক দিয়ে সাহাবারা 4 খলিফা সব করেছে। তাহলে আমাদের রসুলকে মানা এবং আসহাবকে মানা আমাদের জন্য প্রয়োজন। এখন আপনি জিয়ারত করবেন না কেন? এবার আসুন, মাজার জিয়ারতের সঠিক পদ্ধতিটা কী? আমাদের দেশের অনেক আলেম ওলামা যখন দেখা যাচ্ছে মসজিদের ইমাম সাহেব মাজারে জিয়ারত করতে নিয়ে যায়, বা কবরস্থানে বা কারোর মা বাবার কবরস্থানে জিয়ারত করতে নিয়ে যায়, তখন ইমাম সাহেব কি বলে? কবরের দিকে মুখ করে সালাম জানাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস 11 বার দরুদ শরীফ পড়ো, পড়ে এবার কবরের দিকে পিছন দিয়ে তুমি কাবার দিকে, কিবলার দিকে মুখ করো। সবাই তাইতে অভ্যস্ত, কিন্তু সুন্নত তরিকা তা নয়। মাসনাদে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ যে মাসনাদ হাদিস শরীফ লিখেছে, উনি ওই হাদিসের মধ্যে লিখেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন আয় ওমর, যখন তুমি আমার এই মাজারে জিয়ারতে আসবে, তখন পশ্চিম দিক থেকে মুখ করে চলে আসবে, এসে আমার মাজারে কেবলার দিকে মুখ করে চলে আসবে, কেবলার দিক থেকে মুখ করে এসে আমার মাজারের সামনে দাঁড়িয়ে আমার মাজারের দিকে মুখ করে আমাকে সালাম বা দোয়া জানাবে। তাহলে যেখানে একথা বলা হয়েছে যে মাজারকে সামনে রেখে সালাম এবং দোয়ার কথা বলা হয়ে গেছে, তখন আপনি কেন আপনার মা বা বাপ বা দাদা বা দাদি বা নানা বা নানি বা কবরস্থানের আত্মীয় মহব্বতের ব্যক্তি, আপনি তার দিকে পিছন দিয়ে জিয়ারত করবেন? তা গেলেন কেন সেখানে? ও তো বাড়ি বসে সব আলোচনা করতে পারতেন। জিয়ারতের প্রয়োজন, জিয়ারত মানে দেখা, তার জিয়ারত মানে কি পেছন দেওয়া? জিয়ারত মানে দেখা, দেখে যে দোয়া দরুদ পড়া, দেখে দোয়া দরুদ পড়া হলো জিয়ারত। আপনারা সেটা না করে পিছন দিয়ে দোয়া দরুদ করবেন, কোনো মতে ঠিক নয়, এটা ভুল পদক্ষেপ। আপনারা যদি আপনাদের সামনে এমন কেউ কোনো জিনিস ঘটে থাকে, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবেন যে এটা ঠিক না। এটা কোথায় পেয়েছেন আপনি, কোন কেতাবে পেয়েছেন, দলিল বার করেন দেখি। যদি প্রয়োজন পড়ে আমার নাম্বার দেবেন, কিতাব দেখে দেবেন। দ্বিতীয় জিনিস আসুক, যে আমাদের দেশে আর একটা জিনিস রেশম রেওয়াজ হয়ে গেছে, কদম মুচি করা। বিস্তারিত ব্যাখ্যা কিন্তু পরে হবে। আজকে আহলে সুন্নাত জামাতের 3য় খণ্ডটা আজকে দিয়ে দেবো, বিস্তারিত ব্যাখ্যা পরে হবে। কদম বুথি সম্পর্কে
কদম বুঝি জায়েজ না জায়েজ না? আমাদের দেশে তো মানুষ বলে যে কদম বুঝি ও শিরিক হবে। ওই দেখো ওরা মুর্শিদের দরবারে যাচ্ছে, গিয়ে কদম বুঝি কত ওরা শিরিক করছে। এখন কদম বুঝি শিরিক না, কদম বুঝি হলো সুন্নত। কদম বুঝি কি? সুন্নতে নবমী, সুন্নতে সাহাবা। কদম বুঝি শিরিক কোথায় পেয়েছে? কদম বুঝি সম্পর্কে, কদম মানে পা, আর বুসি ফার্সি শব্দ মানে হলো চুম্বন করা, পা চুম্বন করা। পায়ে তো সেজদা দেবার কথা বলিনি, কদম বুচি বলা হয়েছে। ইসলামী শরিয়াতে কদম বুচি একটি গুরুত্বপূর্ণ আমল, যা হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের আমল আর সালফে সালেহিনদের আমল থেকে প্রমাণিত। আজ পর্যন্ত সুফি, সাধক, হাক্কানি, উলামায়ে কেরাম ও সুন্নি মুমিন মুসলমানের কাছে এরূপ শরিয়াত সম্মত কদম বুচি পরিচালিত আছে। বড়দেরও কোনো পবিত্র জিনিসের প্রতি সম্মান বা আদব প্রদর্শন ইসলামী শিষ্টাচারের মূল ভিত্তিগুলোর একটি। তাই শরিয়াত সম্মতভাবে বড়দের সম্মান প্রদর্শনার্থে কদম বুচি করা একটি গুরুত্বপূর্ণ সুন্নত আমল। যেহেতু বিষয়টি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম থেকে সহিহ হাদিস থেকে নির্ভরযোগ্যভাবে প্রমাণিত আছে, সেহেতু এ আমলের বিরুদ্ধে কথা বলা মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের বিরুদ্ধে কথা বলার নামান্তর, যা প্রকাশ্য কুফরি। যদি এর বিষয়ে আপনি প্রকাশ্য কথা বলেন তাহলে সেটা কুফরি হবে, কারণ আল্লাহ রাসূল এবং সাহাবাদের বিরুদ্ধাচরণ করা হবে। এখন আসুন এ সম্পর্কে হাদিস শরীফে কি এসে দুটো একটা কথা বললেই। হযরত জারিন রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন যে বনি কায়েস গোত্রের প্রতিনিধি ছিলেন, তিনি বনি কায়েস গোত্রের প্রতিনিধি ছিলেন। তিনি বলেন, যখন আমরা মদিনায় আগমন করলাম, দ্রুত গতিতে সাওয়ারি থেকে নামলাম। তিনি বলেন, অতঃপর আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক চুম্বন করলাম ও তার কদম মোবারকে চুম্বন করলাম। হাত এবং কদমে চুম্বন করলাম। দলিল কি? সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 5225, ইমাম বায়হাকি হাদিস নাম্বার 226। বহু এতটা হাদিস আছে। দ্বিতীয় হাদিস হলো হযরত সাফওয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু বলেন, নিশ্চয়ই একদল ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক ও কদম মোবারকে চুম্বন করেছেন। তিরমিজি হাদিস 2733 নম্বর, নাসাই হাদিস, মুসনাদে ইমাম আবু হানিফা, মুসনাদে ইমাম সুনান ইবনে মাজাহ থেকে বহু হাদিস এসেছে। তৃতীয় নম্বর হাদিস এসে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এর রাওয়ায়াতের মধ্যে লম্বা কাহিনীর পরে উল্লেখ আছে। তিনি বলেন, অতঃপর তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হলেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হস্ত ও পদ চুম্বন করলেন। ইমাম আবু দাউদ এই হাদিসটি বর্ণনা করেছেন। এছাড়া 74 নম্বর হাদিসে বলা হয়েছে, হযরত ওয়াইজ ইবনে আমের রাদিয়াল্লাহু বলেন, আমরা দয়াল নবীর কাছে আগমন করলাম। কেউ একজন বললেন, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আমরা নবী পাকের মোবারক হস্তদ্বয় ও পরদ্বয় ধরে চুমু খেলাম। ইমাম বুখারী আল আদাবুল মুফরাদ হাদিস নম্বর 975। তাহলে আপনারা দেখছেন যে কদমবুচি করা সুন্নতে নবমী, সুন্নতে সাহাবা। এমনকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনি দেখতেন যে ওনার আব্বা, কি নাম, আবু তালিব রাদিয়াল্লাহু আসতেন, তখন উনি ছুটে গিয়ে ওনার আব্বার কদম মোবারক, হাত মোবারকে চুম্বন করতেন এবং কদম মোবারকে চুম্বন করতেন। তাহলে একদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা হয়েছে, একদিকে সাহাবারা করেছেন। এখন আমরা যদি এই পদচুম্বনকে যদি আমরা খারাপ দলিল এনে দেই, তাহলে এটা কিন্তু গুনাহ হবে, গুনাহে কবিরা হবে এবং কাফের হতে পারে। আমাদের দেশে কদমবুচি সম্পর্কে আমাদের তরিকার যিনি পশ্চিম বাংলার বুকে তরিকা এনেছিলেন, তিনি হলেন হাজী রিয়াসাত আলী খান শাহজাহানপুরী রহমাতুল্লাহ আলাইহি। এই হাজী রিয়াসাত আলী খান শাহজাহানপুরী রহমাতুল্লাহ আলাইহি উনি কদমবুচির প্রচলন করেন বাংলার বুকে। তখন পশ্চিম বাংলার বাংলাদেশে একসঙ্গে ছিল। এই সময় বসিরহাটের রুহুল আমিন রহমাতুল্লাহ একটা স্বনামধন্য আলেম ছিলেন।
উনি প্রতিবাদ করলেন যে কদমমুচি করা যাবে না, অত শিরিক হবে মাথা হ্যাট করলে। ফলে উনি বাংলাদেশে একটা বাহাস ডাকলেন, পূর্ব আবু বকর সিদ্দিক সাহেবের সঙ্গে নিয়ে বাংলাদেশে বাহাস ডাকলেন। সে বাহাস ছিল কদমমুচি যায় না না যায়। দুটো স্টেজ করা হলো। দুটো স্টেজের মধ্যে রুহুল আমিন রহমতুল্লাহ তখন থেকে মুখে সে চোঙা হতো। উনি ওনার কথা বলছেন, আবার ইনি এনার কথা বলছেন, আবার ইনি এনার কথা বলছেন। উনি তার জবাব দিচ্ছেন, এইভাবে ইনি জবাব দিচ্ছেন, উনি করছেন। দীর্ঘ আলোচনার পরে হাজী রিয়াজ আলী খান শাহজাহানপুরীর বহু হাদিস দেখিয়েছেন। আমাদের দেশেও দেখা যাচ্ছে অনেক সময় মেয়েরা যখন শ্বশুর বাড়ি যায় তখন মারা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, বয়স্ক মানুষ তারা বলে দেয়, মা তুই শ্বশুর বাড়ি যাচ্ছিস, গিয়ে শাশুড়ি শ্বশুর বয়স্ক মানুষদের সবার পায়ে হাতে সালাম করবি। ওরা কদমমুচিতে জানতো না, সালাম করবি, তারা তোদের জন্য দোয়া করবে, তোকে ভালোবাসবে। তা আমাদের দেশের মেয়েরা জানতো না, ও গিয়ে সালাম করতো। কদমমুচি তো আমাদের এখানেও নেই, আমাদের এখানে তো বাইরে সালাম করা হবে। কদমমুচি করতে বলে মাথা হাট করলে শিরিক হয়ে যাচ্ছে, সেজদা হয়ে যাচ্ছে। তা রুহুল আমিন রহমতুল্লাহ বলেছেন, দেখো মাথা হেঁট করলে শিরিক হয়ে যাবে, মাথা হাট করলে শিরিক হয়ে যাবে। হাজী রিয়াজ আলী খান শাহজাহানপুরীর রহমতুল্লাহ বলেন, মাথা হাট করলে শিরিক হয়ে যায়, তাহলে আপনি বলুন গাছের প্রাণ আছে, মাছের প্রাণ আছে, একটা মানুষ যদি জাল ফেলে আসে মাছ ধরে জালে, আর মাথা হ্যাঁট করে যদি জাল থেকে ছাড়ে আসে মাছের দিকে মাথা হ্যাঁট হয়ে যায়, তাহলে তো সেজদা হয়ে যাবে। একটা চাষা যখন ধান ডোবে গাছের প্রাণ আছে, তাহলে ধান ডোবে যখন মাথা হাট করে তাহলে তো শিরিক হয়ে যাবে। তাহলে আপনি বলুন, আপনাদের আদি বংশ আপনারা কি করতেন? মাছ ধরতেন তো, তাহলে কি শিরিক হয়ে যাবে সব? তখন রুহুল আমিন রহমতুল্লাহ বলছেন, না ওটা হবে না। হাজী সাহেব বলেন, তাহলে যদি না হয়ে থাকে তাহলে আপনি বলুন যে সেজদার জন্য অজুর দরকার, সেজদার জন্য নিয়ত দরকার। তাই এ তো অজু করছে না, নিয়ত কথা নেই, সেজদার নিয়ত নেই, তাহলে সেখানে শিরিক হবে কেন? রুহুল আমিন রহমতুল্লাহ তখন সে কদমমুচি বাহাসের উনি তার কেতাব লিখেছেন। সেই কেতাবে লিখেছেন কি, হ্যাঁ কদমমুচি জায়েজ হবে বটে, তবে পীর সাহেব ওপরের দিকে থাকতে হবে আর মুরিদ নিচে থাকবে। মুরিদ মাথা উঁচু করে চুম্বন করবে, মুরিদ মাথা উঁচু করে পীরের পায়ে চুম্বন করবে। তা আমি বললাম, তাহলে এক কাজ করলে তো হয়, পীরের গলায় দড়ি দিয়ে ঝুলকে দিয়ে উপরে ফ্যানের তলায়, আর মুরিদদের বল তুমি পায়ে কদম চুম্বন করার কি করবে? যেখানে বলা হয়েছে যে আমার সেজদার উদ্দেশ্য আমি নিয়ত করছি না, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিরকি করেছে? আল্লাহ তাআলা কি শিরকি করেছে? সাহাবারা কি শিরকি করেছে? আপনারা এইসব কথা বলছেন কেন? কদমমুচি জায়েজ আছে, তা পীর ওপরের দিকে থাকতে হবে, মুরিদ নিচের দিকে থাকতে হবে, সব কথা বলছেন কি জন্য? এটা তো কোনো মতে ঠিক না। তাহলে আপনারা কি আল্লাহ এবং আল্লাহ রসুলের এবং সাহাবাদেরকে বিরুদ্ধে চালন করছেন? আপনার ঈমান থাকবে তো, তরিকা থাকবে তো, ইসলাম থাকবে তো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ঠিক থাকবে তো। আল্লাহ ও আলম বি, আল্লাহ ভালো জানে, আকীদা যদি ঠিক থেকে থাকে রেসালাত থেকে থাকবে, না তাহলে বন্ধ হয়ে যাবে রেসালাত, বোঝা যাবে পরবর্তী প্রজন্মে গিয়ে। তাহলে কদমমুচি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কদমমুচি জায়েজ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের সুন্নাত। আপনারা প্রত্যেকে নিজের মা বাপ বয়স্ক ব্যক্তিদের কদমমুচি করবেন। আমরা তো কদমমুচি করি না, আমরা পায়ে সালাম করি। কদমমুচি করলে তো আর গা জ্বালা করবে। তা কদমমুচি যদি করা হয় তবু তো মাথায় হাঁট করে তবু সেজদা হবে না, সে তো কপাল ঠেকাচ্ছে না, সে তো মুখ দিয়ে চুমো খাচ্ছে যদি করে। তবে এই নয় যে অনেক পীর সাহেব এমন আছে, যেমন এই মুর্শিদাবাদে না আলমপুরি আছে, পীর সাহেব একারে বসে আর পা খেলিয়ে দিয়েছে, আসে যুবতী মেয়েরা, গায়ের কমের মেয়েরা, গায়ে কাপড় থাকে না, সেই ভেবে যে পায়ে চুমো খাচ্ছে আর সব দেখা যাচ্ছে উপর থেকে। এটা কোনো মতে ঠিক নয়, এটা নিষেধ, এটা হারাম কাজ। তার ভক্তি মহাপদ আর সে মুর্শিদের পা কদমমুচি করতে পারে, কিন্তু আমি পা মেলিয়ে দিয়ে থাকবো আর বলো তোরা এসে আমার পায়ে চুমো খা, এটা ঠিক না কোনো মতে, এটা নিষিদ্ধ কাজ, অতি ভক্তি, এটা খারাপ কাজ।
তাহলে এক দেখা আছে আহলে সুন্নাত জামাতের মধ্যে কদম বুঝি জায়েজ। তৃতীয় জিনিস আসুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে বলা হয়েছে যে উনি নূর কিনা, আল্লাহ রাসূল সাল্লাম নূর কিনা। তা নূর কিনা এ সম্পর্কে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওনার সিররুল আসরার কিতাবের মধ্যে লিখেছেন। কি লিখেছেন? খলাকতু মুহাম্মাদাম মিন নূরি ওয়াজহি, যে আল্লাহ পাকের মুখমণ্ডলের নূর দ্বারা আমাকে তৈরি করেছে, রাসূল পাক সাল্লাম বলেছেন। এই ঘটনা অনেকে বলছে যে হাদিসটা সহি না, এই হাদিসটা সহি না। তো সহি না সহি না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর, অনেকে নূরকে অস্বীকার করছে যে এটা সঠিক নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর না। কিন্তু আমাদের আকীদা হলো কি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, যেটা গতদিন তো আলোচনা করেছি। একটুখানি বলে দেই তালি, এই হাদিসটা হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। হযরত জাবের আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আমার পিতামাতা আপনার কদমে কুরবানি হোক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে সংবাদ দিন আল্লাহ পাক সব কিছুর পূর্বে কী সৃষ্টি করেছেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জাবের রাজন জেনে রেখে দাও, নিশ্চয়ই আল্লাহ পাক সব কিছুর পূর্বে তার নূর থেকে তোমার নবীর নূর সৃষ্টি করেছেন। অথবা সেই নূর আল্লাহর কুদরতে পরিক্রমা করতে থাকলো যেভাবে আল্লাহ চেয়েছেন, তখন কোনো ওয়াক্ত লৌহ কলম জান্নাত জাহান্নাম ফেরেশতা আসমান জমিন চন্দ্র সূর্য জিন ইনসান কোনো কিছুই ছিল না। এই হাদিসখানা বহু কিতাব এসেছে, মুসান্নাফ আব্দুর রাজ্জাক কিতাব এসেছে, মাওয়াহিবুল লাদুনিয়া শারে বুখারী ইমাম কাস্তানী রহমাতুল্লাহর কিতাব এসেছে, শারে মাওয়াহিব জিল জুরকানি আল্লামা ইমাম জুরকানি রহমাতুল্লাহর কিতাব এসেছে, তাফহিমাতে ইলাইয়া শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সাহেবের কিতাব এসেছে, নজরুদ্দীন আশরাফ আলী থানভী সাহেবের কিতাব এসেছে। এই নূর সম্পর্কে অনেক আলেম ওলামা এই সম্পর্কে মন্তব্য করে যে এ নূর, এটা ঠিক নয়, এটা জাল হাদিস। এ সম্পর্কে একটুখানি বলে দেই তালি, এই হাদিসটা হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। জাবের আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আমার পিতামাতা আপনার কদমে কুরবানি হোক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে সংবাদ দিন আল্লাহ পাক সব কিছুর পূর্বে কী সৃষ্টি করেছেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জাবের রাজন জেনে রেখে দাও, নিশ্চয়ই আল্লাহ পাক সব কিছুর পূর্বে তার নূর থেকে তোমার নবীর নূর সৃষ্টি করেছেন। অথবা সেই নূর আল্লাহর কুদরতে পরিক্রমা করতে থাকলো যেভাবে আল্লাহ চেয়েছেন, তখন কোনো ওয়াক্ত লৌহ কলম জান্নাত জাহান্নাম ফেরেশতা আসমান জমিন চন্দ্র সূর্য জিন ইনসান কোনো কিছুই ছিল না। এই হাদিসখানা বহু কিতাব এসেছে, মুসান্নাফ আব্দুর রাজ্জাক কিতাব এসেছে, মাওয়াহিবুল লাদুনিয়া শারে বুখারী ইমাম কাস্তানী রহমাতুল্লাহর কিতাব এসেছে,
সারে মাওয়ায়েব জিল জুরকানি, আল্লামা ইমাম জুরকানি রহমতুল্লাহ কেতাব এসে তাফি মাতে ইলাইয়া শাহ অলিউল্লাহ মহারাজ দেহলবি সাহেবের কেতাব এসে নজরুদ্দিন আশরাফ আলী থানভী সাহেবের কেতাব এসেছে। এই নূর সম্পর্কে অনেক আলেম ওলামাই সম্পর্কে মন্তব্য করে যে এ নূর এটা ঠিক নয়, এটা জাল হাদিস। এ সম্পর্কে আর দাওয়া ফুরফুরা মেজুর পুত্র সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব আর দাওয়া কেতাব লিখেছেন। আর দাওয়া কেতাবে 59 পৃষ্ঠায় লিখেছেন যে উপরে আলোচনায় আমি স্পষ্ট করেছি যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নূর দ্বারা সৃষ্টি করা হয়েছে বলা কুফরি। কি বলছে? যে আল্লাহর নূর দ্বারা সৃষ্টি করা যে বলা এটা কুফরি। ওই কেতাবে 65 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ বসিরহাট, উনি কি বলেছেন? আল্লামা রুহুল আমিন বসিরহাট রহমতুল্লাহ নূর সম্পর্কিত এই হাদিস সম্পর্কে আলোচনা করতে গিয়ে কয়েকটি বিষয় তুলে চলেছেন। এক, যে হাদিসটা মৌজু ও জাল হওয়ার বিষয়টি মুহাদ্দিসগণের ভাষ্য দ্বারা প্রমাণ করছে। উনি বলছে হাদিসটা জাল হাদিস। 2, তাসাউফ তারিখ ওয়াইজের কিতাব বা যে কোনো কিতাবের কোনো একটি হাদিসে থাকলেই তা সহিহ হওয়া আবশ্যক নয় বলে স্পষ্ট মত করেছেন যে কোনো একটা কিতাবে থাকলে সহিহ হবে এটা কোনো দলিল নয়। তাহলে উনি হাদিসটাকে কি বলেছেন? জাল হাদিস বলেছেন। এটা কিন্তু সুন্নতি জামাতের আকীদা। ফুরফুরা রুহুল আমিন রহমতুল্লাহ আহলে সুন্নাতুল জামাত বলছে, দাবি করছে। এবার আসুন এর দলিল প্রমাণটা কী হবে পরে আমরা সার সংক্ষেপ কি তুলে দেব। ইমাম আব্দুর রাজ্জাক তিনি মামার আলতন হতে তিনি ইবনে মুনকাদির রহমতুল্লাহ হতে তিনি হযরত জাবের রাদিয়াল্লাহু হতে বর্ণনা করেন। তিনি বলেন আমি জিজ্ঞাসা করলাম কোনটা? ওই হাদিসটা জিজ্ঞাসা করছে। উল্লিখিত সনদ খানা পুরোটাই বিশুদ্ধ বা সহি। কোনটা? যে আল্লাহ রসুল আপনি বলে দেন যে সর্বপ্রথম আল্লাহ পাক কোন জিনিসকে সৃষ্টি করেছে? রসুল বলে সর্বপ্রথম আল্লাহ পাক আমার নূরকে তৈরি করেছে। বলতে উল্লিখিত সনদখানা পুরোটাই সহি ও বিশুদ্ধ, কিন্তু আফসোসের বিষয় হলো ওহাবিরা, ভালো করে খেয়াল করবেন, ওহাবিরা নতুন ছাপা মোসান্নাফের কিতাব থেকে এই হাদিসটাই পুরো বাদ করে দিয়েছে। পুরাতন কিতাবে এই হাদিসখানা সনদ সহ এখনো মজুদ আছে। আর সেই পুরাতন আসল নুসখা থেকে আরবের দুবাই অঞ্চলে আল্লামা ঈসা মানি হিউমানি হাফিজাল্লাহ রহমতুল্লাহ আলাইহির সংরক্ষণে রয়েছে। সেটার হুবহু স্ক্যানিং করা পৃষ্ঠা জুজুল মাফখুদ কিতাবে তিনি দিয়েছেন। হাদিসখানা যে পূর্বযুগে মোসান্নাফে আব্দুর রাজ্জাকের কিতাবে মৌজুদ ছিল তার ব্যাপারে বিভিন্ন কিতাবে ইমামগণ সাক্ষী দিয়েছেন। যেমন হাফিজ ইবনে হাজার মক্কি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আজমি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মাহমুদ আলসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা নুরুদ্দিন আলী হালবি রহমতুল্লাহ আলাইহি, শারে বুখারী আল্লামা ইমাম কাস্তালানি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা মোল্লা আলী কার রহমতুল্লাহ আলাইহি, ইমাম জুরকানি রহমতুল্লাহ আলাইহি, মাওলানা আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা নববী রহমতুল্লাহ আলাইহি, মাওলানা আশরাফ আলী থানভী সাহেব বলেছেন যে এ কিতাবে আছে, যেটা ওহাবিরা পাল্টে দিয়েছে। এখন যদি সেই কিতাব কেউ না দেখে যদি এইরূপ ধরনের মন্তব্য করে যে আমি আহলে সুন্নাতুল জামাতের আকীদা, আমি আহলে সুন্নাতুল জামাতের মধ্যে আছি, তাহলে তাকে আরও চোরছে দেখা দরকার ছিল কিতাবগুলো নিয়ে, নাকি ছিল না? আমি আহলে সুন্নাতুল জামাতের আকীদার ইমাম হিসেবে, আলিম হিসেবে আমি বক্তব্য দেবো, মানুষ সেই তার উপরে দাঁড়িয়ে থাকবে। যদি মানুষ ভুলের উপরে দাঁড়িয়ে থাকে তাহলে মানুষটা ধ্বংস হয়ে যাবে, যেখানে আকীদাটাই মূল জিনিস। যদি একটা মানুষের আকীদা সঠিক হয়ে থাকে
তার আমল কম হয়, নিশ্চয়ই সে ব্যক্তি জান্নাতি হবে। আর যদি আকীদা ঠিক না থাকে, তার আমল বেশি হয়ে থাকে, বেশক সে ব্যক্তি জাহান্নামী হবে। তাহলে মূলটা কি? মূল হলো আকীদা ঠিক হওয়া। আর আকীদার মধ্যে আল্লাহ রাসূল বলছে, আমি এবং আমার সাহাবাদের যে আকীদা, এইটাই মূল সঠিক আকীদা। আর সেই আকীদা সম্পর্কে ব্যাখ্যা করতে করতে ওলামায়ে দ্বীনগণ বলেছে, এটা হলো আহলে সুন্নাতুল জামাতের আকীদা। আর আহলে সুন্নাতুল জামাতের আকীদা যদি এই কথা বলে থাকে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর থেকে, আল্লাহ নূর থেকে তৈরি বলা যে কুবরি বলা হবে, আর দলিল দেওয়া আছে না, তাহলে এবার আপনারা পাঠক, আপনারা শ্রোতা, আপনারা চিন্তা ভাবনা করবেন। যারা আজ এখানে শুনছেন, যারা ইউটিউবের মাধ্যমে শুনবেন, প্রয়োজন পড়ে আমার কেতাব, আমাকে ফোন নাম্বার দিয়ে দেবেন, কেতাবটা বলে দেবেন, আমি কেতাবের নাম টামগুলো সব দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এবার আসুন গায়েব সম্পর্কে বলা হয়েছে যে কোনো ব্যক্তির যথার্থতা ও দূষণীয়তার সাক্ষ্য প্রদান তখনই সম্ভব হবে যখন সাক্ষী উক্ত ব্যক্তির যাবতীয় অবস্থা সম্পর্কে সম্যকরূপে ওয়াকিবহাল হবে। কেউ যদি সাক্ষী দিতে চায়, তাহলে সেই ব্যক্তি সম্পর্কে জানতে হবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সমস্ত উম্মতের জন্য সাক্ষী দেয় কাল কিয়ামতের ময়দানে, এমনকি আদম আলাইহিস সালামের থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত পর্যন্ত যত মানুষ আসবে সবার সাক্ষীর জন্য আল্লাহ রাসূলকে ডাক করানো হবে। তাহলে উনি যদি না জানে তার সাক্ষীটা দেবে কি করে, নাকি বল? কথা বলছে যে কোনো ব্যক্তির যথার্থতা ও দূষণীয়তার সাক্ষ্য প্রদান তখনই সম্ভব হবে যখন সাক্ষী উক্ত ব্যক্তির যাবতীয় অবস্থা সম্পর্কে সম্যক রূপে ওয়াকিবহাল হবে, তখন সাক্ষী দিতে পারবে। হুজুর আলাইহিস সালামের মুসলমানের পক্ষে সাক্ষ্য দেওয়ার অর্থ হচ্ছে তিনি প্রত্যেক ধর্মপরায়ণ ব্যক্তির ধর্মীয় অবস্থা সম্পর্কে অবগত। সুতরাং বোঝা যায় যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের গুনাহসমূহ, তাদের ইসলামের হাকিকাত, তাদের ভালো মন্দ কার্যাবলী, তাদের আন্তরিকতা ও কপটতা ইত্যাদিতে সত্যের আলোয় বদৌলতে অবলোকন করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের নিকটও তার নূরের ওসিলায় অন্যান্য সমস্ত উম্মতগণের অবস্থাও কিয়ামতের ময়দানে সম্পূর্ণরূপে তার সামনে উদ্ভাসিত হবে। এছাড়া কোরআন শরীফে এসেছে ওয়ালামু আন্নাহু ইউরাজু আলাল নাবিয়্যা, এই আয়াতে বলা হয়েছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের আমলসমূহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মতের আমলসমূহ সকাল ও বিকাল আল্লাহ পাক তার সামনে পেশ করে দেন। তাই তিনি উম্মতকে তাদের চিহ্ন দৃষ্টে চিনেন ও তাদের কার্যাবলী সম্পর্কে অবগত হন। এই জন্যই তো তিনি তাদের ব্যাপারে সাক্ষী দেবেন। তাহলে একটা উম্মত যদি কোনো আমল করছে, ভালো করছে কি খারাপ করছে, সব তিনি ওয়াকিবহাল জানছেন, তার জন্য তাকে সাক্ষী দেবেন। আমাদের দেশে কাঠগড়ায় যখন বিচার হয় তখন হাকিম জিজ্ঞাসা করে এই ব্যক্তির সাক্ষী কি আছে? বলছে অমুক ব্যক্তি, ওই নজিবার মিয়া আছে। তা নজিবার মিয়ার কাঠগড়া তুলে বলছে, বলো যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। বলার পরে বলছে, বলো দেখি নজিবার মিয়া এই ব্যক্তিকে ও মেরেছিল, তুমি দেখেছিলে? বলছে না হুজুর আমি শুনেছিলাম। সাক্ষী বাতিল। দেখেছিল কে, তাকে আনো, সেটা সঠিক প্রমাণ হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জন্য তাদের ঈমানের, কাফেরদের জন্য তাদের কুফরির এবং মুনাফিকদের জন্য তাদের মুনাফিকির সাক্ষী দেবেন। তাহলে এখানে দেখা যাচ্ছে গায়েব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। এখন এরা দ্বন্দ্ব করছে কি, কেউ বলছে ও গায়েব, আল্লাহ যারা জানে সেটা জানিয়েছে, আল্লাহ যারা জানিয়ে সেটা জানে না।
আসলে আমার আপনার বদ্ধমূল ধারণা আলাদা। যেমন দেখা গেছে ওহী এসেছে আল্লাহ রসুলের কাছে। কিভাবে এসেছে? জিবরাইল আলাইহিস সালাম মারফতে এসেছে। তা ওহীটা এসেছে, ওহীও তো গায়েব। কেউ দেখেছে ওহী এসেছে? এবং উনি এই যে জান্নাত জাহান্নাম, কবে কিয়ামত হবে, কিভাবে হবে, সমস্ত কিছু উনি বর্ণনা করে গেছেন। বিশ্বের এমন কিছু নেই যা উনি বর্ণনা করিনি। তাহলে সব যদি উনি বর্ণনা করতেন, জানলেন কি করে? কেউ বলছে না, ওটা উনি আল্লাহ পাক জানিয়েছে। তা সে জানানো হোক, তা কি হয়েছে তাতে? কিন্তু আপনার কাছে তো গায়েব না, আমার কাছে গায়েব না। আমার আপনার কাছে তো গায়েব। আমরা কি জান্নাত জাহান্নাম দেখেছি? আমরা কি কবরে আযাব দেখেছি? তাহলে এগুলো আল্লাহ রাসূল বলেছে, আমাদের বিশ্বাস করে নিতে হচ্ছে। তাহলে উনি না জানলে বলবে কি করে? রাস্তা দিয়ে যাচ্ছে সাহাবাদের নিয়ে, হুজুর পাক সাল্লাম বলে, দেখো এ আমার সাহাবারা, এই দুটো কবর কার বলো তো? সাহাবা বলতে, এই ব্যক্তিটা অমুক, ওই ব্যক্তিটা অমুক কবর। বলছে কেন ইয়া রাসূলুল্লাহ? বলছে দেখো, দুটো খেজুরের ডাল আনো তো, এই দুটো কবরে দুটো খেজুরের ডাল পুঁতে দিয়ে দোয়া করে দিয়ে দেয়। বলছে হুজুর কেন? বলে দুটো কবরে আযাব হচ্ছে। একজনা পেশাব পিতে ভালো করে পানি নেই, কুলুপ ব্যবহার করেনি, আর একজনা নামাজ সঠিক না পড়ুক বা মা বাপের খেদমত না করুক, করেছে, এই জন্য দুটো কবরে আযাব হচ্ছে। তা সাহাবারা তো সবাই যাচ্ছে, কেউ কি দেখেছে? অদৃশ্য জিনিসের উপরে জানাটাই তো গায়েব, নাকি গায়েব? যেখানে আমাদের সাহাবাদের গায়েব সম্পর্কে বলা হয়েছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু জামানায় উনি খুতবা দেওয়ার সময় মসজিদ নববীতে বললেন, সেই সময় একটা লড়াইয়ের একজন সেনাপতিকে বললেন যে তুমি পাহাড়ের দিকে পিঠ করো, এই অমুক তুমি পাহাড়ের দিকে পিঠ করো। তাহলে উনি যদি এখানে বসে 350 কিলোমিটার দূরে জানিয়ে দেয়, এই দর্শন সম্পর্কে যদি কারোর না জ্ঞান থাকে, সে কি বলবে? অলিয়া বহু জিনিস দেখে, বহু জিনিস বলে। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, এই আকীদা রেখে দিতে হবে। কতটা জানতেন, কি জানতেন, ওটা আমার জানা। আমি নবী নই, আমি একজন সাধারণ মানুষ। জানতেন, এই আকীদা আমি মেনে নেবো যে আল্লাহ রাসূল গায়েব জানতেন। কুটকসলে আপনার মাথা ঘামান। পরের জিনিস হলো হাজির নাজির সম্পর্কে। রাসূল পাক সাল্লাল্লাহু হাজির নাজির কিনা? যেখানে কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। কে বলছে? আল্লাহ বলছে। কাকে বলছে? রাসূলকে বলছে। কি বলছে? আল্লাহ পাক আল্লাহ রাসূলকে সম্বোধন করে বলছে, ওহে অদৃশ্য বিষয়াদির সংবাদদাতা। কাকে বলছে? আল্লাহ রাসূলকে বলছে। ওহে গায়েবের সংবাদদাতা, নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি হাজির নাজির, সুসংবাদদাতা, ভয় প্রদর্শনকারী, আল্লাহর নির্দেশনাযায়ী তার দিকে আহ্বানকারী এবং উজ্জ্বল প্রদীপ হিসাবে, সিরাজাম মুনীরা হিসাবে। এখানে এখানে দেখা গেছে যে বলা হয়েছে এ আয়াতে
যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতগণের মধ্যে শ্রেষ্ঠতার মর্যাদা দান করেছি। কথা হলো এই যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সমস্ত উম্মতগণের মধ্যে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছি, যাতে তোমরা অন্যান্য লোকেদের ব্যাপারে সাক্ষ্য প্রদান করতে পারো এবং এই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য পর্যবেক্ষণকারী ও সাক্ষী রূপে প্রতিভাত হন। এছাড়া অন্য জায়গায় বলা হয়েছে, তখন কি অবস্থা হবে যখন আমি আল্লাহ তাআলা প্রত্যেক উম্মত থেকে একজন করে সাক্ষী উপস্থিত করব এবং হে মাহবুব আপনাকে সে সমস্ত সাক্ষীদের প্রত্যক্ষদর্শী সাক্ষী রূপে আনয়ন করাবো। তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাজির নাজির কোরআন বলছে, আমি বললে কোরআন বলছে নাকি? কোরআন বলছে হাজির নাজির। এই হাজির নাজির সম্পর্কে যে উনি সর্ববিষয় সর্ব জায়গায় হাজির থাকতে পারে, সব কিছু উনি দেখতে পারে, এমন এসেছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলছেন যে আমি সারা বিশ্বের জিনিসগুলো আমি এক জায়গায় বসে দেখতে পাই। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তো আমার হাতের তালুর উপরে মনে হচ্ছে, আমি সব কিছু দেখতে পাই। আরে জিবরাইল আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাসূল বলছেন, ভাই আজরাইল তুমি যে এত লোকের জান কবজ করো, মানুষের জান কবজ করো, তাই একসঙ্গে বহু জায়গায় বহু মানুষ জান মারা যাচ্ছে, তো তুমি জান কবজ করো কী করে, যাও কী করে? সারা বিশ্ব তো জিবরাইল সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমার হাতের তালুর উপরের মনে হচ্ছে। তা আমি একজন যদি আমার হাতের তালুতে থাকে, তা আমার পক্ষে কোনো জায়গায় যাওয়া কঠিন হবে? এর থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিশ্ব ব্রহ্মাণ্ড তালুর মতো সব জানতেন, সর্ববিষয়ে উনি ওয়াকিবহাল ছিলেন। তাহলে সাক্ষী দেবে কী করে কিয়ামতের ময়দানে? এবং ওনাকে উজ্জ্বল নক্ষত্র সিরাজা মুনিরা হিসেবে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। তাহলে উনি হাজির নাজির সম্পর্কে জানে বলে, যেমন দেখা গেছে যখন মসজিদে নববীতে নামাজ পড়া হচ্ছে, উনি নামাজে কেবলার দিকে মুখ করে তাকবীর দেওয়ার আগে বলছে, এই অমুক তুমি 3 নম্বর কি 4 নম্বর কাতারে আছো, তুমি কাতারটা সোজা করে নাও। তো সাহাবা রাদিয়াল্লাহু আনহুম চিন্তা করলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কেবলার দিকে মুখ করে, তো পিছন দিকে দেখছেন কি করে? আল্লাহ রাসূল বলছেন, দেখো আমি সামনে পিছনে সব দেখতে পাই, আমি সামনে পিছনে সব দেখতে পাই। এমনকি অলিয়াউলিয়াদের জীবনে অনেক জিনিস দেখা গেছে, তারা এক জায়গায় বসে বহু জিনিস দর্শন করে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করে, কোথায় কি হয় দর্শন করে। তাহলে তারা কি সেখানে হাজির থাকে? এ কথা আমি বলতে পারবো না, কারণ একটা জিনিস আমার কথা দিয়ে বাইর হয়ে গেলে সেটা বহুদূর ছড়িয়ে পড়বে। তবে এতটুকু বলছি যে আল্লাহ রসুল যে হাজির নাজির, এ কথা আপনাদের আকীদার মধ্যে মেনে নিতে হবে। এটা শুনে যে আমাদের আকীদা, এটা এরপরে আসবে ঈদে মিলাদুন্নবী করা যায় না না জায়েজ? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাটা কি? ঈদে মিলাদুন্নবী করা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাটা কি? আমরা করতে পারবো না পারবো না, এটা কি সঠিক আকীদা না বেঠিক আকীদা? আমরা কোন আকীদার বলে দাঁড়াবো? যেমন অনেক ওলামা বলে যে ঈদে মিলাদুন্নবী করা বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন দুনিয়ায় এসে এদিন পালন করা, এটা হল আবু লাহাবের মত। মতাকার আবু লাহাবের। কারণ যেদিনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছিলেন, সেদিন আবু লাহাবের একটা দাসী এসে আল্লাহ রাসূলকে বলেছিলেন যে আমার মনিব, এ আমার প্রভু, আপনার যে ভাইটা ইন্তেকাল করতে পর্দা নিয়েছে, সেই হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তার স্ত্রী একটা খুবসুরত সুন্দর সন্তান পয়দা হয়েছে, পুত্র সন্তান।
তা আবুল আহাব কী করেছিলেন? এই কথা শুনে উনি এত খুশি হয়েছেন, যেহেতু উনি ওনার আপন ভাইপো, তাই শাহাদাত আঙুল ইশারা করে বলেছিলেন, যাও আজ তোমাকে আমি আজাদ বা মুক্তি করে দেবো, তোমাকে আমি এত টাকা দিয়ে কিনে এনেছি, বাজার থেকে দাসী কিনে এনেছি, কিন্তু তুমি এই খুশির খবর দিয়েছো আমার একটা ভাতিজা হয়েছে। এই ভাতিজা দুনিয়া আসার আগে তার বহু মোজেজা ফুটে উঠেছে, সেই মোজেজা অনুযায়ী বোঝা গেছে যে উনি শেষ জামানার নবী হবেন। তাই সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় এসে তার আগমন বার্তা হিসেবে তুমি এই খুশির সংবাদ দিয়েছো, তা আমি শাহাদাত আঙুল তোমার ইশারা করে বলছি তোমাকে আমি আজাদ মুক্ত করে দিয়ে দিলাম। তাই যারা এই ঈদে মিলাদুন নবী বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করে তাদেরকে মানুষ কি বলে? ওরা আবুল আহাবের দল। ওরা কারা? ওরা আবুল আহাবের দল। তা আবুল আহাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছে এই আনন্দ করে একটা দাসীকে মুক্ত করে দেওয়ার জন্যে। সেদিন সোমবার ছিল, তাই আল্লাহ পাক তাকে সোমবারে গোর আজাবকে মাফ করে দিয়েছে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে উনি যে দুনিয়ায় এসেছে খুশি হয়ে ওনার একটা দাসীকে মুক্তি করেছেন সন্তুষ্ট চিত্তে, তাই আল্লাহ পাক করেছিলেন কি এই গোর আজাবের জন্য আবুল আহাবের ওই একদিনে ওই সোমবারের দিনে এক পেয়ালা পানি তাকে জান্নাতের পানি তাকে পান করতে দেওয়া হবে। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছে এই আগমন বার্তায় খুশি হয়ে যদি আবুল আহাবের এই অবস্থা ঘটে থাকে, আল্লাহ পাক যদি সন্তুষ্ট হয়ে থাকে, আর আমরা যদি এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসে সেই দিন যদি আমরা আনন্দ না করি, তাহলে আমরা তো আবুল আহাবের থেকে আরও খারাপ। আবুল আহাব তো অনেক ভালো। যে আবুল আহাব সম্পর্কে আমরা বদদোয়া করি, তাব্বাত ইয়াদা আবুল আহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সেই আবুল আহাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আগমনে খুশি হয়েছে বলে আল্লাহ পাক তাকে এত পুরস্কার দিয়েছে। আর আপনি মুসলমান সেজে আপনি বলছেন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তায় খুশি হব না, তাহলে আপনি মুসলমান না কি? এখানে অনেকে প্রশ্ন করতে পারে যে আবুল আহাবকে এই যে শাস্তি থেকে মকুব করে দিয়েছে, এটা কে বলেছে, কোথায় বলেছে, কি হাদিস? হ্যাঁ, এটা হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু কথা বলেছেন। কেউ বলছে আমরা আব্বাস রাদিয়াল্লাহু আনহু কথা মানবো কেন? আর যদি কেউ না মানে সে কিচ্ছু মানবে, সে দিন কথা কথা বাবেরে বললাম তোমারই বা মানবো কেন? তুমি আমার জন্মদিনকে আমি দেখেছি নাকি? এ কথাটা বলে দেবে সে, যে মানে সে মানবে। মা বলেছে কচি এই তোর বাপ, তো বলছে হ্যাঁ ঠিক আছে, তাই শুনে শুনে মার কথা শুনে বিশ্বাস করেছে। তো ও কি মাও দেখেছে না ও বাপেরও দেখেছে? মা বলেছে কচি তোর বাপ, তার বাপের কথা মেনে নিয়েছে। তাহলে সাহাবারা আব্বাসকে মেনে নিয়েছিল বলে তো উনি বলেছে বলে মেনে নিয়েছে। আল্লাহ রাসূলের মধ্যে সঠিক শব্দ নবুয়াতের 46 ভাগের 1 ভাগ। তাহলে আব্বাস যদি স্বপ্ন দেখে আর সাহাবারা যদি স্বপ্ন দেখে আর সেই স্বপ্নকে আপনি অস্বীকার করছেন কোন সাহসে? তাদের কথা মেনে নিতে হবে। আমরা তো সাহাবাকে মানি। এখন সূরা ইউনূসে 58 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলেন? যে হে নবী আপনি বলুন আল্লাহর ফজল ও রহমত পেয়ে তোমরা খুশি বা ঈদ উদযাপন করো। কে বলছে? আল্লাহ পাক আল্লাহ রসুলের সাহাবাদের মুরিদদের তথা বিশ্ববাসীদের উদ্দেশ্যে কোরআন শরীফে কথা বলে দিয়েছেন যে তোমরা তোমাদের হাবিব এসেছে এই হিসেবে তোমরা আল্লাহর রহমত ও ফজল তোমরা পেয়েছো, তোমরা ঈদ উদযাপন করতে নবী এসেছে তোমাদের জন্য। তাহলে নবী এসে আমরা আনন্দ করতে, আল্লাহ তো আনন্দ করতে বলেছে, আল্লাহ পাক আনন্দ করতে বলেছে, আমরা বলিনি আল্লাহ পাক বলেছে। তা আল্লাহ পাক বলেছে আমরা মানবো না কেন? এছাড়া আল্লাহ পাক বলছেন কি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রসুল আমি আপনাকে সারা দুনিয়ার রহমত স্বরূপ করে পাঠিয়েছি। তাহলে রহমত আল্লাহ পাক রহমত স্বরূপ এসেছে আমাদের জন্যে। আমরা খুশি হব না, তা কারা খুশি হবে? আমরা যদি খুশি না হই তাহলে আমার খুশি হবে কারা? তাই প্রিয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নিয়ামত হিসেবে পেয়ে ঈদ পালন করা নবীগণের সুন্নত।
আল্লাহ রসুলকে পেয়ে ঈদ পালন করা, খুশি পালন করা নবীদের সুন্নত। আর এর বিরোধিতা করা নবীগণের বিপরীত রাস্তা তথা নমরুদ ফেরাউনের কাজ এবং তাদের স্বভাবের মতন করা। যদি কেউ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি আগমনের বিরোধিতা করে, সে নমরুদ ফেরাউনের মতন কাজ করেছে। হযরত উরওয়া রাযিয়াল্লাহু বলেন যে সোয়াইবা আবুল আহাবের দাসী ছিলেন। আবুল আহাব তার দাসীকে নবীজির জন্মদিনে খুশি হয়ে আজাদ করেছিল। সোয়াইবা নবীজিকে দুধ পান করেছেন। আবুল আহাবের মৃত্যুর পর তার কোনো এক আহল বা আব্বা রাযিয়াল্লাহু স্বপ্নে দেখেন তার অবস্থা শোচনীয়। স্বপ্নে তাকে জিজ্ঞাসা করলেন, তোমার অবস্থা কেমন? আবুল আহাব উত্তরে বলল, আপনার নিকট থেকে আসার পর আমি শান্তি পাইনি, শুধু আমি নবীজির জন্মদিনে খুশি হয়ে তর্জনী আঙুল দ্বারা ইশারা করে সোয়াইবিয়াকে মুক্ত করেছিলাম, সে কারণে আমি প্রতি সোমবার ওই আঙুল চুষে আযাব থেকে মুক্ত পেয়ে থাকি। তাহলে দেখে নেন, আবুল আহাবের মতন একজন কাফের যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে আগমনে খুশি হয়ে আনন্দ করতে পারে এবং সেই আনন্দের বদলা আল্লাহ পাক তাকে কবরে গিয়ে দিয়ে দিয়েছে, আর আপনি যদি মুসলমান সেজে বলেন যে আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন বার্তায় খুশি হব না, তাহলে আপনি তো আবুল আহাবের থেকে আরও খারাপ হবেন। অনেকে প্রশ্ন করেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছে তা আনন্দিত হব, কিন্তু ওই উপলক্ষে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু সালাম দেওয়ার কারণ কি? এ প্রসঙ্গে আগে একটা কথা বলে নেই যে এই যে ঈদে মিলাদুন নবী, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার আগমন বার্তায় যে খুশির কথা বলা হয়েছে, যেদিনই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতে গিয়েছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন বার্তায় মক্কাবাসীরা খুশি হয়ে গাছে উঠে, পাহাড়ে উঠে, ঘরের ছাতে উঠে, দোতলায় উঠে, এমনকি সে দব নিয়ে বাজাতি বাজাতি আনন্দ করতে করতে রসুল এসেছে আমাদের কাছে। বাচ্চাদের কাছে কিছু নেই, খেলনা জিনিস কিছু না পেয়ে একটা খেজুরের ডাল ভেঙে আনন্দ করছে, আজ নবী এসেছে আমাদের কাছে, আজ নবী এসেছে আমাদের কাছে। তাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছে, তাই মদিনা শহরের আপামর মানুষ ছুটে এসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করে নবী এসেছে আমাদের কাছে। আর আমরা আমাদের কাছে নবী এসে সেই দিনটাকে আমরা খুশি মানব না কেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়ে বাইরে হয়ে এসেছেন, পাশে একজন সাহাবার বাড়ি দেখলেন, তাদের মধ্যে বেশ কিন্তু শান শওকত মানে কিছু আলোচনা হচ্ছে, শান শওকত আলো জ্বলছে এবং খাওয়া দাওয়ার মেহমানদারিতে বেশ কিছু মানুষ আছে। জিজ্ঞাসা করলেন, কী ব্যাপার তোমাদের বাড়িতে অনুষ্ঠান কেন, কোনো মেহমানদারি কেন, তোমাদের বাড়ি কি কোনো বিয়ে শাদীর ব্যাপার? বলছি, ইয়া রাসূলুল্লাহ, বলল আমাদের বিয়ে শাদীর ব্যাপার নয়, আজ আপনার দুনিয়ায় আগমনের দিন, আজ দুনিয়ায় আপনার আগমনের দিন, আপনার সিরাত সম্পর্কে আমরা আলোচনা করছি। আল্লাহ রাসূল বলে তোমরা সওয়াব পাবে এবং তোমাদের জন্য জান্নাত আমাকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। তাই আমি এই মজলিসে বসি এবং আমার সিরাত সম্পর্কে তোমরা তো অনেক জিনিস জানো না, তা সেই আমার জীবনী সম্পর্কে আমিও কিছু আলোচনা করি যে তোমরা জানো না। তা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের জীবন সম্পর্কে আলোচনা করেছেন যে আমার জন্মদিনই এইভাবে ঘটেছে, যেদিনে আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমিনা তো সেদিনই যেদিন আমি ভূমিষ্ঠ হয়েছি, তিনি বলেছেন যে আমি আমার চর্মচোখে দেখেছি যে আমার বাম স্তনের নিম্ন থেকে একটা নূর বেরিয়েছে, সেই নূরটা পুরো দামাস্কাস শহরটা নূরে নূরান্বিত হয়ে গেছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাদের সামনে বলছে কথা যে আমার ভূমিষ্ঠের দিনে এই ঘটনা ঘটেছে, আমার ভূমিষ্ঠের দিনে, আমার জন্মের দিনে যত মক্কা শহরে যত মূর্তি ছিল, ঠাকুর ছিল, সবাই পড়ে গেছে সেজদায়, সব ভেঙে চুরমার হয়ে গেছে। সেই ঠাকুরগুলো, মূর্তিগুলো এবং দেওয়ালয়গুলো ঠকঠক করে কাঁপতেছে। কে বলছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। তাহলে উনি ওনার জন্ম বৃত্তান্ত আলোচনা করেছেন। উনি ওনার জন্মদিনের বৃত্তান্ত আলোচনা না করলে মানুষ জানতে পারে না।
তাহলে আমরা সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তের দিন পালন করব না কেন? যেখানে কোরআন শরীফে আল্লাহ পাক সূরা মরিয়মের 33 নম্বর আয়াতে বলেছে, আমার প্রতি সালাম যেদিন আমি জন্মগ্রহণ করেছি। কে বলছে? ঈসা আলাইহিস সালাম। আমার প্রতি সালাম যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি মৃত্যুবরণ করব এবং যেদিন আমি পুনরুজ্জীবিত হব, আমার প্রতি সালাম। তাহলে মরিয়ম ঈসা আলাইহিস সালাম যদি বলছে যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি মৃত্যুবরণ করব এবং যেদিন আমি পুনরুত্থিত করবো, সেদিন যদি আমার প্রতি সালাম হয়ে থাকে, তাহলে আজকের আমরা নবীর জন্মদিনে যদি সালাম সালাতুস সালাম পাঠ করব না কেন? আল্লাহ তো হুকুম দিচ্ছে, যেদিন আমার নবী ঈসা আলাইহিস সালাম, এটা সেদিন সালাম, যেদিন মৃত্যুবরণ করবে সেদিন, আর যেদিন পুনরুত্থিত হবে সেদিন, সেদিনের যদি সালাম যদি আল্লাহ পাক দিয়ে থাকে, তাহলে ঈসা আলাইহিস সালামের যদি এই হয়ে থাকে, তাহলে আজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসে তাহলে সালাম আমরা দেবো না কেন? এবার আসুন, সাধারণত আমাদের দেশে মিলাদুন নবী পালন করা হয় এভাবে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে আলোচনা করার কারণ এতে নবীজির প্রতি তাজিম ও মহব্বত পয়দা হয়। সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে আলোচনা অনুষ্ঠান বা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সম্পর্কে আলোচনা অনুষ্ঠান করেন মহান আল্লাহ তাআলা। কে আলোচনা করেছে? আল্লাহ রাসূলের জন্মবিধি সম্পর্কে আলোচনা করে সর্বপ্রথমকে আল্লাহ তাআলা করেছেন। সূরা আলে ইমরানে বলে আল্লাহ পাক বলছেন কি, যখন আল্লাহ তাআলা সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা দিলেন যে আমি তোমাদেরকে কিতাব ও হিকমত দান করব, অথবা যখনই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নিকট আসবে, তখন তোমরা তার প্রতি ঈমান আনবে ও তাকে সাহায্য করবে, তাকে সালাম জানাবে। কে বলছে? আল্লাহ পাক বলছে। তাহলে আল্লাহ পাক বলছে যখন আমার নবী তোমাদের কাছে আসবে, তোমরা ঈমান আনবে, তাকে সালাম করবে, মহব্বত করবে। তাহলে তো আল্লাহ পাক বলেছে আমাদের করতে। এই আয়াত দ্বারা প্রমাণ হয় যে মহান আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে, নবীজির আগমন সম্পর্কে আলোচনা করেছেন। হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ ও আমার মায়ের চাক্ষুষ দর্শন। হযরত ইব্রাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ এবং আমার মায়ের চাক্ষুষ দর্শন। কে বলছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। তিনি আমাকে প্রসবকালীন সময় দেখেছিলেন, নিশ্চয়ই তার মধ্যে একটি নূর প্রজ্বলিত হয়েছে, যার দ্বারা সামদেশের বড় বড় দালানগুলো আলোকিত হয়েছে। কে বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর জন্মদিন সম্পর্কে বলেছেন এবং এটা আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিয়ে গেছেন। তাহলে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তের দিন পালন করব না আমরা করব। এটা করা আমাদের জন্য প্রয়োজন, যেহেতু নবীর সিরাত সম্পর্কে আলোচনা করা হবে। যারা নবীর আহলে সুন্নাতুল জামাত বলে দাবি করে, কিন্তু অন্তরে তাদের সুন্নি জামাতের লেশ মাত্র নেই, নবীর মহব্বতের মধ্যে কমই আছে, প্রেমের কম আছে, তাই তারা বলে এই দিনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা যাবে না, জুলুস বার করা যাবে না। তার জুলুস তো ওখানে মদিনা শরীফে করেছে। এবং জন্মদিন দেখা যাচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসা আগমন বার্তা সেখান থেকে এখনো পর্যন্ত চালু হয়ে গেছে। এই যে কিছু ওলামা সমাজ সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য বলছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্ম হয় সেদিন পর্দা নেছে, তাহলে আমরা জন্মদিন পালন করব না, মৃত্যুদিন পালন করব। আরে নবীটা কি মরেন নাকি? আল্লাহ বলছে ওলিরাই মরে না, আর তুমি নবীকে মারছো কেন? তারা কবরে সেজদা আছে, তারা কবরে আমলে আছে, তারা কবরের নামাজে আছে, তারা কবরে দোয়া, তারা মাজারে জিয়ারতে আছে, কবর মাজারে, তারা মাজারে জিয়ারতে আছে। তাহলে আমরা সেই মাজারে জিয়ারত, তার জিয়ারত সম্পর্কে আমরা না জেনে শুনে আমরা আগুন কথা বলবো কেন? যে নবী মারা গেছে, আমাদের চোখের সামনে পর্দা নিয়েছে, এটা আমরা বলতে পারি। আমরা এই যে নবী দিবস আমরা পালন করি, আমরা কিভাবে করি? যেমন দেখা যায় নবী দিবস 12 রবিউল আউয়াল,
আমরা আমাদের এলাকায় কিছু গরিব এতিম এসির কাঙাল মিসকিন অসহায় মানুষদেরকে কিছু বস্ত্র বিতরণ করি সকালবেলা, প্রত্যেক বছর একইভাবে করে থাকি। তারপর আমাদের খানকা শরীফে, খানকায় মোজাদ্দেদে পূর্ব কাটেলা দরবার শরীফে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে, জীবন ব্যবস্থা সম্পর্কে, ওনার দুনিয়ায় আগমন বার্তা হিসেবে যেমন সাহাবারা আনন্দ করেছে, যে সিরাত সম্পর্কে আলোচনা করেছেন সেই সিরাত সম্পর্কে আমরা আলোচনা করি। একটা বিস্তারিত আলোচনা হয়। এছাড়া হয় কি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তায় আমরা আনন্দ হিসাবে একটা জুলুস করি যে আজ নবী এসেছে আমাদের কাছে এই দিনে, এবং এই দিনটা যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, বিশ্ব নবীর জন্মদিন, আমরা সেরা বিশ্ববাসীদেরকে জানিয়ে দেওয়ার জন্য জুলুস করছি, অন্য কোনো কারণ নয়। আজ তো নবীর জন্মদিন ভুলে গেছে, ওয়াহাবিরা ভুলিয়ে গেছে, যেদিন নবীর জন্মদিন করার দরকার নেই। এছাড়া আমরা করি কি, এই দিনই খানকায়ে মোজাদ্দেদে পূর্ব কাটেলা দরবার শরীফে যে হাজার হাজার মানুষের আগমন বার্তা থাকে, আগমন থাকে, তাদেরকে আমরা আমাদের সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী কিছু খানা বিতরণ করি। এটা তো উত্তম কাজ। তাহলে আপনি বলুন এই কাজগুলো কোথায় খারাপিয়াত আছে? আপনি করেন না, আলাদা কথা। আমি যারা আজ আমার এখানে হাজির আছে বা হাজির নেই, আমি প্রত্যেকের কাছে আহলে সুন্নাতুল জামাতের প্রত্যেকটা আকীদার মানুষের কাছে আমি অনুরোধ করছি, যারা সুন্নি জামাতের আকীদা এটা যে তোমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তায় আনন্দিত হবে, খুশি হবে। এটা মুনাফিকরা কোনোদিন মেনে নেবে না। এরা নামে মুসলমান, নামে বলে আহলে সুন্নাতুল জামাত, এরা আহলে সুন্নাতুল জামাত নয়। এইটা ধোঁকা তোমার দিনে অনেক ওলামারা এমন কথা বলে কি জানেন, যে আমরা ওই দিনই বসে বসে বাড়ি বসে বসে কোরআন তেলাওয়াত করবো। তো কোরআন তেলাওয়াত করবে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত কেনা বলবে? সিরাত থেকেও জানলো না। তুমি কোরআন পড়ে তোমার সওয়াব হবে বটে, কিন্তু আল্লাহ রসুলের জীবন সম্পর্কে যদি কেউ আলোচনা করে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন বার্তা এমন ছিল, ওনার জীবন ব্যবস্থা সম্পর্কে এই ছিল, তাহলে সেটা মানুষকে জেনে বুঝে উপকার হয় তাদের সমাজের। কিংবা মানুষের কল্যাণমূলক কিছু দান সাদকা করে দিতে পারো, কিছু বস্ত্র বিতরণ করতে পারো, কিছু মানুষকে খেতে দিতে পারো। সেসব না করে তোমরা বলছো এটা করা যাবে না, আমরা বলছি কোরআন তেলাওয়াত করো। আবার একদল আহলে সুন্নাতুল জামাতের ব্যক্তিরা বলছে যে আমরা আহলে সুন্নাতুল জামাতের এই নবীর দিবস জন্মদিন পালন করি না, আমরা উরুস করি, আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কী বলো ওটা জুলুস করিনি, আমরা কিছুই করিনি। তবে যদি তোমরা আমাদের দাওয়াত দাও মিলাদের জন্য, তাহলে আমরা তোমাদের মিলাদ করে যেতে পারি, তখন সিরাত আলোচনা করবে। মানে আমাদের পেট পকেটে চলবে, তোমাদের সিরাত চলবে, তবে আমরা করবো না। আবার আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদা আমরা ঠিক বলে বলছি, এটা ঠিক নয়। আমার সমস্ত মুরিদ মোতাকাদ এবং বিশ্ববাসীর কাছে আমার আহ্বান যে আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা হিসেবে খুশি হবেন, আল্লাহ খুশি হবে, রসুল খুশি হবে। আর রসুল খুশি না হলে আপনি কিছু পাবেন না। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ যদি আপনি খুশি না হন, কাল কবরে আপনার সঙ্গে সঙ্গে, কবরে দাফন করার সঙ্গে সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক আপনার সামনে দেওয়া হবে। আপনি রসুলের সামনে যদি প্রেম না করেন, মহব্বত না করেন, ভালোবাসা না দেখান, এই দুইজন ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে যে এই ব্যক্তি সম্পর্কে আপনার ধারণাটা কী বলো। সে বলবে ইনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রেম মহব্বত অন্তরের মাধ্যমে সে বলে দিয়ে দেবে। আর যদি প্রেম মহব্বত ভালোবাসা না থাকে, বলবে আমি তো জানিনি। ফেরেশতারা বলবে আমি তো জানি, তুই বলতে পারবে না, তুমি তো আসলে মুনাফিক ছিলে, নামে মুসলমান কাজে মুনাফিক। তাই জাহান্নামে ফেরেশতাকে ডাকা হবে, যাও কিয়ামত হওয়া পর্যন্ত তাকে শাস্তি দাও এখানে বসে বসে। কারণ নবীকে চিনল না, ও বলে আমি নবীকে ভালোবাসি। ও নবীর নামাজ পড়েছে, সুন্নত নামাজ পড়েছে, বলছে আমি মুসলমান দাঁড়িয়ে রেখেছি, কিন্তু নবীকেই হচ্ছে না। নবীর প্রেম ভালোবাসার অন্তরে নেই। ভালোবাসা প্রেম অন্তরে বিশ্বাস খাবে কখন? ধরো অন্তরে। প্রেম হয় অন্ধ। আমার মুর্শিদ শাহ সুফি জয়নুল আবিদিন মুজাদ্দিদ রহমাতুল্লাহ বলছেন প্রেম অন্ধ হয়, প্রেম কিছু বিচার করে না। যেমন দেখা গেছে একটা বাচ্চা, সে বিরাট বদমাইশ, তার মতন বদমাইশ সেই পাড়ায় আর কেউ নেই। তা গ্রামের লোক অতিষ্ঠ হয়ে তার মার কাছে বলছে তোমার ছেলে এ বলছে আমার গাছে ঢিল মেরেছে, ও বলছে আমার ও গাছে আম পেড়েছে, ও বলছে আমার এই করেছে, আমার খোলা ভেঙেছে। তা মা বলছে সারা পাড়ার ছেলে রয়েছে, আমার ছেলের বাড়ি শুধু বলছো? আমি তো জানি পাড়া ছেলে সব বাদ বাদ, আমার ছেলেটাই ভালো, আমার ছেলের মতন ভালো ছেলে আর হয় না, তোমরা মিথ্যে আমার ছেলে নয় বদনাম দিচ্ছ। এটা কেন বলেছে?
মা সন্তানকে এত বেশি ভালোবাসে, মহব্বত করে, প্রেম করে। প্রেম হয়েছে অন্ধ, সে খারাপ দেখতে পায় না। তোমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সবগুলো দেখতে পাচ্ছ না কেন? তোমাদের প্রতি প্রেম নেই। তাই প্রেম থাকলে তোমরা অন্ধ হয়ে যেতে। হযরত রাসূলের প্রেমে তোমরা ইচ্ছা করলে একটা বস্ত্র একটা গরিব এতিমকে দান করে দিতে পারতে, একটা অসহায় মানুষকে দুটো খেতে দিতে পারতে। রাসূলের জীবন ব্যবস্থা সম্পর্কে তোমরা 10 জন মানুষ এক জায়গায় বসে কিছু আলোচনা করতে পারতে। হিসাব কিছু না করে তোমরা বরঞ্চ আলাদা তাতে এই যে মুছে যায়, এই দিন মুছে যায়, নামেও ওয়াহাবিয়াত বজায় থাকে। এই দিকে তোমরা চেষ্টা করছো কেন? তাই আমি আমার মুরিদ মোতাকার এবং বিশ্বের সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইদেরকে আমি হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা এই দিনে অনুষ্ঠান করবেন, কিছু এতিম এসে মানুষ খেতে দেবেন। যারা আমার এই জলসায়, আমার অনুষ্ঠানে বাড়ি রবিউল আউয়াল আমার খানকা শরীফে হাজির হবেন, আমি সবাইকে দাওয়াত দিচ্ছি আসার জন্য। যারা আসবেন তারা চেষ্টা করবেন তাদের বাড়ি, স্ত্রী, মা, বোনদের, বাপ ভাইদের যারা আসতে পারে তাদেরকে বলে দেবেন যে কিছু খিচুড়ি বা রান্না করে বা বিরিয়ানি রান্না করে বাচ্চা কাচ্চাকে বিলি করে দিয়ে দেবে। কিছু পোশাক যদি কিনে দেওয়ার থাকে বাড়ি দিয়ে আসবে, যেগুলো অমুক অমুক অসহায় ব্যক্তিকে দান করে দিয়ে দেবে। যদি সম্ভব হয়ে থাকে ফিরে যাওয়া, তার সন্ধ্যার মধ্যে গিয়ে রাত্রে গিয়ে 2-5 জন ব্যক্তিকে নিয়ে এক জায়গায় বসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে কিছু আলোচনা করবে, শেষকালে দোয়া খায়ের করবে। এটা বহুত ভালো জিনিস। আর যদি না করে তাহলে মনে করাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে ঘাটতি রয়েছে। তাহলে আজকের আহলে সুন্নাত ওয়াল আকীদার পর্যন্ত এগুলো হলো আহলে সুন্নাত ওয়াল আকীদা, এর উপরে দাঁড়িয়ে থাকতে হবে। এর ব্যাখ্যা আগামীতে আবার যদি সময় পাই এক দিনে একটা ব্যাখ্যা করে দিয়ে দেবো, যে এর ব্যাখ্যা, এর আলোচনা আর বাড়াবো না। আল্লাহ পাক এই পর্যন্ত যত রকম আমরা জানা বোঝা করেছি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে আমরা দাঁড়িয়ে যেন থাকতে পারি। আল্লাহ পাকের দোয়া করি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেম, মহব্বত, ভালোবাসার মাধ্যম দিয়ে যেন আমরা সুন্নাত জামাতে টিকে থাকতে পারি মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে আমার টিকে থাকার আমার তৌফিক দেখ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।